দেখুন, এখানে ২০১৮ সালে যে ঘটনাটি ঘটেছিল, ২০২৪ সালে কিন্তু এসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবং এটা দেশবাসীর কাছে স্পষ্ট। এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে সবাই ২০২৪ সালে ঘটনাতে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে এটা স্পষ্ট হয়েছে যে বিশেষ একটি গোষ্ঠী যারা এই সরাসরি সহিংসতা এবং উগ্রতার পথ বারবার বেছে নিচ্ছে। তো বারবার আমরা এটাকে সহ্য করেছি, আমাদের ওলামায়ে কেরাম সেটাকে সহ্য করেছেন, কিন্তু আমরা এই ধরনের সহিংসতা ইসলামের নামে, তাবলিগের নামে এটা আমরা সহ্য করতে পারি না। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এটা চাই যে এই ধরনের সহিংসতা কার্যক্রম যারা করছেন তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক, এবং তাদের জন্য যেই প্ল্যাটফর্মগুলো উন্মুক্ত ছিল, যারা উন্মুক্ত প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই ধরনের সন্ত্রাসী এবং উগ্রবাদী লোকজন তৈরি করছে, সেই প্ল্যাটফর্মগুলোর ব্যাপারে সরকার এবং ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিক। দেখুন, আপনি যদি ঘটনাটা বিশ্লেষণ করেন তাহলে কিন্তু এত প্রশ্নের প্রয়োজন পড়ে না। প্রথমত, এটা গভীর রাতের একটা সময় ছিল। টঙ্গীর মাঠে যারা অবস্থান করছিলেন তারা সাধারণ আলেম ওলামা এবং মুসল্লি, তাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, কোনো প্রস্তুতি ছিল না। সেই জায়গায় বহিরাগত কিছু সন্ত্রাসী এসে হামলা করেছে। তো এটা প্রথমত সংঘর্ষের ঘটনা নয়, এটা সুপরিকল্পিত একটি সন্ত্রাসী হামলা এবং আমরা এই হামলার নিন্দা জানাই। দেখুন, দাওয়াত তাবলিগের যে মেহনত এবং বিশ্ব ইজতেমা, এটা কিন্তু বৈশ্বিকভাবে বাংলাদেশ এই কারণে পরিচিত এবং এটা বাংলাদেশের একটি ধর্মীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা গণমাধ্যমের বিভিন্ন রিপোর্ট, বিশেষ করে নয়া দিগন্ত এবং ইনকিলাবের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এটা সরাসরি আমাদের ইনভেস্টিগেট করার সুযোগ নেই, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এইটার সাথে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। এবং আমরা এটাই বিশ্বাস করি যে বিশেষ এই গোষ্ঠীকে কেউ পেছন থেকে ইন্ধন দিচ্ছে বলেই তারা গত সরকারের সময় যেই রকম উগ্র আচরণ করেছে, ঠিক একইভাবে বর্তমানেও সেই একই উগ্রতার পথ বেছে নিয়েছে। এখানে প্রথমত লাভ লসের আগে যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি দিনের বিষয়ে কার কাছ থেকে নিচ্ছেন। দিনের বিষয় যদি আপনি আলেম ওলামা থেকে না নিয়ে আপনি ভিন্ন কারো কাছ থেকে নেন, তাহলে আপনার দিনের বুঝটাই ভিন্ন থাকবে। এখানে অনেক ভাই যারা যুক্ত হচ্ছেন তারা না বুঝে না জেনে যুক্ত হচ্ছেন, নিজের লাভকে সামনে না রেখে তারা যুক্ত হচ্ছেন। আমরা দেখি যে বৈশ্বিকভাবে যে সকল উগ্রবাদী গোষ্ঠী রয়েছে তারা কিন্তু আখেরাতের যে ফাইনাল গেইন এটাকে সামনে রেখেই কিন্তু এই ধরনের ইনসিডেন্টের সাথে যুক্ত হয়। তো আমরা মনে করি তাদেরকে বিশেষভাবে ব্রেইন ওয়াশ করা হচ্ছে এবং তারা আখেরাতকে সামনে রেখে ভুলভাবে ইসলামের ব্যাখ্যাকে নিয়ে তারা এই ধরনের ঘটনার সাথে জড়িত হচ্ছে। ধর্মীয়ভাবে আপনি একটা জিনিসকে মোটিভেট করতে পারেন, কিন্তু এর পেছনে রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সরকারকে চাপে ফেলা। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় যদি দেশকে অস্থিতিশীল করা যায় এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে উস্কে দেওয়া যায়, তাহলে সরকার এতে চাপের মুখে পড়বে এবং বিশেষ গোষ্ঠী এর মাধ্যমে রাজনৈতিক ফায়দাগুলো পাবে। আপনি ২০১৩ সাল থেকে আমাকে ঘটনাটা বলতে হবে যে ২০১৩ সালে যে শাপলা বনাম শাহবাগ যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেখান থেকে কিন্তু ইসলামকে কিভাবে ডেমোলিশ করা যায়, ইসলামকে কীভাবে ছোটো করা যায় এবং মুসলিমদের সামগ্রিক ঐক্যকে কীভাবে ধ্বংস করা যায়। আপনি যত বেশি ডিভাইড করলে আপনি সেখানে রুল করতে পারবেন। সেখানেও রাজনৈতিক এজেন্ডা ছিল বলে মনে করি। আমি মোহাম্মদ রহমানুর রহমান, আমার ডিপার্টমেন্ট ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেশন হচ্ছে 19-20, আর শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। আসলে 2018 সালে যে ঘটনাটা হয়েছে এটা একটা অতর্কিত বিষয় এবং এটা একটা নেক্কারজনক ঘটনা। ওই 2018 সালে যে বিষয়টা ঘটেছে সেটার যদি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের আওতায় আনা হতো, তাহলে আজকে এই 2024 সালে ঘটনাটা দেখতে হতো না। তাদের কোনো সুষ্ঠু তদন্তও হয় নাই, কোনো বিচারের আওতায় আনা হয় না। এই ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট হয়ে তাদের ছত্রছায়া এরা আরও বেশি বড় হয়েছে। এবং রিসেন্ট আমাদের জাতীয় পত্রিকা নয়া দিগন্ততে যে তথ্য উঠে এসেছে এটা একদম শিহরণ জাগানোর মতো, মানে এমন একটা তথ্য যে তাদের সাথে আমাদের ইসরায়েলি সংস্থা মোসাদ এর প্রধান এবং আমাদের প্রতিবেশীদের রাষ্ট্র এদের নাকি আতাত এবং যোগাযোগ আছে। এবং আমাদের এই বাংলাদেশের সাতপন্থীদের যিনি প্রধান ওয়াসিফুর রহমান, যিনি একজন আলেমও না, ইঞ্জিনিয়ার, তার ছেলে ওসামা, ওনার সাথে ইসরায়েলে বেশ কয়েকবার যাতায়াত হয়েছে এবং তার মোসাদ যিনি প্রধান তার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক গোয়েন্দা সংস্থাদের তথ্যের ভিত্তিতে উঠে এসেছে। তো এরকম একটা সংগঠন এই আমাদের দেশের মধ্যে থাকা, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এবং এই যে একটা দিনই মেহনত, এত বড় একটা মেহনত, কবুলিয়াতের মতো একটা মেহনত, এই মেহনতের জন্য হুমকি স্বরূপ এবং আমাদের ইসলামের সৌন্দর্য বিনাশ করা হচ্ছে জন্য খুবই বড় একটা হুমকি স্বরূপ। আমাদের পিনাকি ভট্টাচার্য ওনার ভিডিওতে দেখেছেন, উনি আসলে এটা খুব তথ্যভিত্তিকভাবে উপস্থাপন করছেন যে এই যে মৌলানা সাদ সাহেবের যারা অনুসারী, অর্থাৎ এই বাংলাদেশে যারা সাতপন্থী হিসাবে তারা দাবি করে তারা তাবলিগ করতেছে, আর তাবলিগের যে উসুল বা নবীওয়ালা কাজ কি এরকম যে রাত 3টার সময় গিয়ে কোনো ঘুমন্ত মানুষের উপর গিয়ে হামলা করা, আসলে তারা চাচ্ছে এই মেহনতটাকে নষ্ট করে দিতে, এই মেহনতটাকে শেষ করে দিতে। কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মেহনত, সারা পৃথিবীর মধ্যে প্রায় প্রত্যেকটা দেশের মধ্যে এই তাবলিগের মেহনত আছে। তো এই সারা পৃথিবীর মধ্যে ইসলামের যে একটা জয় জয়কার বা ইসলামের দাওয়াত বা স্প্রেয়ার যে হয়ে যাচ্ছে, এটা আসলে যারা আমাদের ইসলামের যারা শত্রু বা ইসলাম বিদ্বেষী তারা এটা কখনোই সহ্য করতে পারে না। তো তারা এজন্য অস্ত্র হিসাবে আমাদের এই তাবলিগের যে
ওই সাতপন্থীদের যিনি মুরব্বী আসিফুর রহমান সব ওদের যারা গোষ্ঠী আছে তাদেরকে তারা বেছে নিয়েছে এবং তাদের দ্বারা শুধু তাবলিগকে না পরে ইসলামটাকেই যেন মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সাদ সাহেব নিজেই নিজেকে আমির বা প্রধান ঘোষণা করেছে, ঘোষণা করার পরে বলছে সবাই আমার এতায়াত করো, কিন্তু আমাদের যেটা মেহনত এটা সবাই ভুল করে, জোবায়েরপন্থী বলে। জোবায়েরপন্থী বলতে কেউ নাই, আমাদের বাংলাদেশের যিনি জোবায়ের সাহেব তিনি তো বাংলাদেশের লোক, তাহলে আমেরিকান যিনি আছে তাহলে তিনি কীভাবে বলবেন যে জোবায়ের সাহেব, ভাই আমি জোবায়ের সাহেব যদি মারা যায় তাহলে কী হবে? আমাদের এটা একটা শুরাই নিজাম দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ এখানে 10 জন অভিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন বিভিন্ন দেশের, তাদের এই 10 জনের বোর্ড মিলে এই আমাদের এই মেহনতটা পরিচালিত হয়। যার কারণে একটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আমার উম্মতের অধিকাংশ আলেমকে একটা ভুলের উপর কখনো ইজতেমাইভাবে জমায়েত করবে না, ভুল সিদ্ধান্তের উপর কখনো তারা জমবে না, কিন্তু ব্যক্তিগতভাবে মানুষ থাকলে তার ভুল হতেই পারে। এই জন্য মৌলানা সাদ সাহেব যিনি নিজেই আমির হিসাবে ঘোষণা করেছেন এবং তারা সবাই বিশ্বাস করে তিনি সারা পৃথিবীতে তাদের যে মেহনতের যে অংশ আছে তাদের মেহনতের অংশে তিনি একজন একক আমির, কিন্তু আমাদের মধ্যে কোনো একক আমির নাই। আমাদের 10 জন মিলে এই পুরা জিনিসটা পরিচালিত করেন, কয়েকটা দেশের মুরব্বীরা মিলে। আমাদের বাংলাদেশ থেকে 2 জন আছেন, মৌলানা জুবাইর রহমান সাহেব, মৌলানা রবিউল হক সাহেব, এবং আমাদের পাকিস্তানের 2 জন আছেন যেমন ইব্রাহিম দেওলা সাহেব, আহমদুল্লাহ লাট সাহেব, এরকম সহ 10 জনের একটা শুরাই নিজাম দিয়ে পরিচালিত হয়। এটা আমরা মিডিয়াকে বারবার বলতেছি যে জুবায়েরপন্থী বলে কিছু নেই, কিন্তু তারা কোনোভাবে এটাকে কারেকশন করতেছে না। এটা হচ্ছে শুরাই নিজাম, অর্থাৎ ওলামায়ে কেরামের নেতৃত্বে চলে। আর সংক্ষিপ্তভাবে বলতে চান তাহলে শুরাই নিজাম আর হচ্ছে সাতপন্থী। ওলামায়ে কেরামদের একটা হচ্ছে তাবলিগ আর সাতপন্থী বা সাদ সাহেবের একটা তাবলিগ। ওলামায়ে কেরাম বলতে সারা বাংলাদেশের দেখবেন যে যারা সবচেয়ে বড় বড় স্কলার্স, আমাদের বাইতুল মোকাররমের খতিব সাহেব, তারপর শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ যত বড় বড় ইয়েরা আছেন ওলামায়ে কেরামের, সমস্ত ওলামায়ে কেরাম আমাদের এই যে জুবায়ের সাহেব হোক আর রবিউল হক সাহেব হোক বা এই যে মেহনত এটার সাথে আছে। এজন্য বলা যেতে পারে যে ওলামায়ে কেরামদের একটা মেহনত বা তাবলিগ, আরেকটা হচ্ছে সাতপন্থী বা সাদ সাহেবকে আমির মেনে বা ওনারা নিজেরা ওনাদেরকে এতায়াতি বলে সম্বোধন করে, এটা বলা যেত। আমরা তো কখনোই চাই ডিভাইড করতে, কিন্তু তারা বারবার যেন আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যেতে চাচ্ছে এবং তার পায়ে পা দিয়ে যেন এটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তো একটা জিনিস হচ্ছে ক্যান্সার, শরীরে যদি ক্যান্সার হয় তাহলে ক্যান্সার হলে ওই অঙ্গটা কেটে বাদ দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন ক্যান্সার যদি অনেক বেশি হয়ে তাহলে অঙ্গটা কেটে বাদ দিয়ে দিতে হবে, নচেত ওই ক্যান্সারটা আস্তে আস্তে প্রবেশ করতে করতে পুরা শরীরটাকে সেটা আক্রান্ত করে ফেলবে। তো এই যে একটা মেহনতের মধ্যে তারা এই যে ভিতরে প্রবেশ করে পুরা জিনিসটাকে জগা খিচুড়ি করে ফেলছে, লেজে কবরে করে ফেলতেছে, যার কারণে পুরা এই বাংলাদেশের মানুষের কাছে এই এখন দাওয়াত ও তাবলিগটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং এটাকে মানুষ একটা সন্ত্রাসী একটা সংগঠন হিসেবে আখ্যায়িত করছে। কিন্তু তারা জানে না যে এক পক্ষ নীরব ভূমিকায় বসেছিল, অন্য পক্ষে সেদের উপর হামলা করছে। কিন্তু সাধারণ মানুষ এটাকে তাহকিক করা, অনুসন্ধান করার হচ্ছে কী করে না, তার প্রয়োজন বোধ করে না, তারা দূরের থেকে দেখে এখান থেকে সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তো অবশ্যই মানুষকে সাবধান করা দরকার যে এখানে 2টা দল বা 2টা দলই একরকম না, এবং একজন হকের পথে আছে আরেকজন কি হক থেকে সরে গেছে। এটা যদি না করি তাহলে ইমানি দায়িত্ব হিসাবেও মানুষ যদি গোমরা হয়ে যাচ্ছে, এই ইমানি দায়িত্ব হিসেবে তাকে সাবধান করা যে তারা হচ্ছে আকীদাগতভাবে, তার নীতিগতভাবে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। কাকরাইলের যারা মুরব্বীরা আছেন তারা যখন প্রেস ব্রিফিং করেছেন বিভিন্ন বড় বড় জায়গাতে, তারা এটাকে স্পষ্ট করেছেন, বারবার স্পষ্ট করেছেন, বলেছেন যে জুবায়েরপন্থী বলে কিছু নাই। আসলে তারা চাচ্ছে যে সাদপন্থী আর জুবায়েরপন্থী 2টা ব্যক্তির দিকে এটাকে ইঙ্গিত করতে। আর যখনই একটা মেহনত একটা ব্যক্তির পরিণতিতে না গিয়ে একটা আলেমী সমাজ, একটা শুরাই নিজাম বা কয়েকজন মানুষ, বিজ্ঞ মানুষদের দ্বারা পরিচালিত, এটা হওয়ার পরে মানুষ এটা আস্থা চলে আসবে যে একজন ব্যক্তি ভুল করতে পারে কিন্তু একটা বোর্ড অফ ম্যানেজমেন্ট কোনো ভুল করতে পারে না। তখনই মানুষের কাছে জিনিসটা স্পষ্ট হয়ে যায়। এই স্পষ্টতা না করতে পারে এই জন্য বারবার তারা সাদ সাহেব জুবায়েরপন্থী এরকম করার চেষ্টা করছে। কিন্তু আমাদের ওই বড় বড় ওলামায়ে কেরামরা বারবার প্রেস ব্রিফিং বলেছেন যে জুবায়েরপন্থী বলে কিছু নেই। আসলে এটা হচ্ছে ওলামায়ে কেরামদের একটা মেহনত আর সাদ সাহেবের একক নেতৃত্বে একটা মেহনত। আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে এটা বলতে কিছু নাই, ওলামায়ে কেরামের নেতৃত্বে যে মেহনত চলে এটা একটা তাবলিগ, আর আমি সাদ সাহেবের একক নেতৃত্বে একটা মেহনত চলে যেটাকে সাতপন্থী বলা হয়, অনেকে ওরা এতায়াতি বলেও নিজেদেরকে সম্বোধন করেন। এবং আমাদের যদি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের প্রত্যেক মাসিকভাবে যে মাসোয়ারা হয়, প্রত্যেক হলের তাবলিগের সাথী ভাইরা এসে মাসোয়ারা করেন, পরামর্শ করেন, মিটিং করেন, ওই মিটিংয়ে পরবর্তীতে আমরা এটা উত্থাপন করার চেষ্টা করব। পরবর্তীতে ওখান থেকে শিক্ষকরা সহ আমাদের ছাত্র ভাইরা সহ আমাদের সাথী ভাইরা সহ যদি কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছানো, চিঠির মাধ্যমে হোক সরাসরি গিয়ে হোক, তাহলে ইনশাআল্লাহ আমরা এটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব।